যাদেরকে ফাঁসি দেওয়া হলো তার মধ্যে 2 জন মন্ত্রী ছিল। জোরে কোন কি ছিল? একটা টাকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটা টাকাও তাদের বিরুদ্ধে দুর্নীতি দেখাতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা হয়ে যায়? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপার আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো, কারণ ভুল করলে মাপ আছে না নাই? আপনার বলেন, আমরা যারা ঈশার নামাজ পড়ি নাই, ওয়াজ শুনতেছি, আমরা বিরাট ভুল করছি, আমরা ফজর থেকে যদি নামাজ ধরি, মাপ দিবি না আল্লাহ? যখন দিবে কি দিবে না? হ্যাঁ, এই ফজর থেকে নামাজ ধরার নামই হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? বলে, আমি পড়াই, তুমি আমার সাথে পড়ো। ওমর চুপ করছে। ওরে বাবা রে, আল্লাহ নবী কয়েছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। আর এই বেটা কয় তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওই যত বড় টুপি আলা হোক, এই 1 নম্বর মূর্খ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনার বলেন তুই শিক্ষিত না মূর্খ? আরো জোরে বলেন কি? চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক নাই, আল্লাহ আমাদের রাখালের কাছে উঠে দুধ চাও, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন, ভালো মতো ঈশার নামাজ পড়তে পারেন নাই, আজকে আমাদের জীবনের শেষ তওবাও হতে পারে। এই জন্য সকলেই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়তেছেন? রব্বি মিন কুল্লি জামবিউ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে মোটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা পেশাব পায়খানা করবে আর মুনাফিকরা জাহান্নামের তলে থেকে ওলে খাবে। আমাকে কাফের বললেও সহ্য করা যাবে রে, কিন্তু মুনাফিক কেমনে বললি? রাখাল বলতেছে, এত রাগ করেন কেন? আপনি কে? এত খেপেন কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। আপনি সত্যি করে বলেন তো, আমি উটের মালিক? আমি যদি উটেরই মালিক হই, আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন রাখাল বলেছেন, তখন আপনার মন বলতেছেন উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে প্রমাণ। দাড়িকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে 1 লোক দৌড়ে এসে হাতের মধ্যে চক 100 টাকা দিয়েছে। আমি টাকা নিয়ে পকেটের থেকে বললাম, ভাই কি নিও? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, আপনি একটু ভালো করে দোয়া করেন। আমি তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগল তুই জানিস না, আমি নিজেই 3টে মেয়ের বাপ। আমি নিজেই রে আজ পর্যন্ত আল্লাহ আমার ছেলে দেয়নি। তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয়, তাহলে বইয়ের পেটও তাকে হবে। তোমার বইয়ের পেটও তুই যখন হয়নি, তোর বইয়ের পেটও হবে না। তখন বলে, হুজুর আমি তো আর জানতাম না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার। আমি যে ওর 100 টাকা দিছি, মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো বিশ্বাস না। পাইতে যদি চাও ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক সত্যি
যদি উটের এক পেলা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। এই 10 মাইল দূরে তুমি মালিকের বাড়ি গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চলায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতেছে হাসতে হাসতে, তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, 2 টাকা ঘুষ দিছে যদি দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা খাবা। উমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায়, তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পাবে। আপনারা বলেন তো, সব কিছু দেখার মালিককে? খালি এই বিশ্বাস যদি 15 বছর থাকতো তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হতো। এক একজনের মোশানকে আমাদের বগুড়া, বুঝলেন, বগুড়া তো বিএনপির এলাকা, ওই জায়গাতে একটা বিএনপি চান্স পায়নি, ওই শালারাই সব খালি সমানে লিছে। সকালে এসে গল্প করতেছে, তুই কয়টা মারছি রে? সকালে গল্প, ভোট দেওয়ার গল্প হলো সকালে, তার মানে কখন দিছ? তুই কয়টা মারছি? আমি 2 মুড়ি মারছি। ভাই 200টা আমি একলাই মারতাম, তুই কয়টা? আমার হাত ভারী তো, আমি 1 মুড়ি। হায় হায়, আপনারা বলেন তো, যার ভোট সেই দিবে, জোরে কোন কথা ঠিক কি? কিন্তু একজনের ভোট যদি 10 জন, 10 জনের ভোট যদি 1 জন দেয়, ওর বাপ কয়টা? এ কথা কর না কেন? 10 জনের ভোট একাই দিছে, তার মানে ওর বাপ একটা না, ওর বাপ হচ্ছে 10টা। এই শালা জাউরেরা এ অকাম করছে, জোরে কোন কথা? দেখার মালিককে আরো জোরে বলেন। খালি একটা বিশ্বাস যদি কলিজায় থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, বাংলার জমিনে কোনো অন্যায় হবে না, জোরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো কাগজে পড়ে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, আজকে রাখালকে দেখে আমি বুঝতে পারতেছি কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন হলো আমল করার কিতাব। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মানুষের কলিজায় আসে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে যা বলতেছে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই। বলে, তাহলে তোমার কি দরকার? বলে, আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা কি বুঝতে পারছেন? মতিউর রহমান নিজামী ফাঁসিত গেল, তার একটা চাহিদা আছে না নাই? কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে 13 বছর জেলখানায় যখন মৃত্যু হচ্ছে না, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে মারা হলো। জোরে কোন কথা ঠিক কি? আপনারা যদি বলেন, হুজুর আপনারা তো ইচ্ছা করলেই বাতিলের সাথে একটু হাত মেলালেই আপনাদের তো এই বিপদ হতো না, কিন্তু বাতিলের সাথে হাত না মেলে হকের পক্ষে থাকার পরে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এর বিনিময়ে আপনাদের চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখা তোমার ভালো একটা বাড়ি নেই, ভালো একটা খাবার নেই, ভালো একটা চাকরি না, রোদে পুড়ে পুড়ে তুমি উটদুম্বা ছড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
সঙ্গে সঙ্গে রাখাল বললেন, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বুঝতে পারছেন? দোয়া করেন আপনারা, দোয়া করেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওই এলাকায় আওয়ামী লীগের এক নেতা ইমাম কাছে, ভাই মোনাজাতে যদি প্রধানমন্ত্রীর নাম না থাকে তোর অবস্থা খারাপ। এখন ইমাম সাহেব ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গায় হাসিনা করছে। বাঁচালে জীবন বাঁচান ফরজ, ইমান যা হয় হোক, জীবন বাঁচান লাগবে। ওরে বাবা, কি এটি হাসিনা না হাসানা? খেলাপ করলে দেখেন, রাখাল বলতেছে আমার চাহিদা হলো, কি চাহিদা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমি একজন মূর্খ মানুষ, সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমি একজন মূর্খ মানুষ, তোমার দোয়ার তো আমি কিছুই বুঝলাম না, এই দোয়া দিয়ে তুমি কি চাহিদা প্রকাশ করতে চাও? রাখাল বলতেছে, এই দোয়ার মধ্যে আমার চাহিদা হলো দুইটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দুইটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজায় জায়গা দিবার পারছি। সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। আপনারা বলেন তো, রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো কি দেখা? হ্যাঁ, হযরত ওমরকে দেখা মানে ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? এখন সামনে ইলেকশন আসতেছে, আপনাদের চাটমোহরে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আর কথা কয় না, বাঙালি সবসময় কথা কম। ভালো নেতা দেখা হলো দুনিয়ার সৌন্দর্য। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা ধরে, আমার দিকে দেখেন, এই হাতটা ধরে খস করে 3টা চুমা খাইছে। 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার আমার হাতে চুমা খাও, তোমার কি ঘৃণা লাগে না? ওমর ফারুক বলে, রাখাল, তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? রাখালের চাহিদা কয়টা? 2টার মধ্যে 2 নম্বরটা পূরণ করছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক, আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোকে দলিল দিলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলবে, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে, তুমি খুব চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দেবে, এ কথা ভালোই বলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? কারণ চাওয়ার মধ্যে একটা নগদ, একটা বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? নগদ হলো হযরত ওমর, আর বাকি হলো মরে গেলে জান্নাত। তো মরে গেলে জান্নাত পাবো, এ কথা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম বক্তারা বলে কি বলে না? জোরে এখন একটা বেনামাজে একটা কোরআন শরীফ দিছে, এখন বক্তা কোরআন শরীফ পাই বলতেছে, আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মা 14 গোষ্ঠীকে আল্লাহ তুমি জান্নাত দিও।
এই কোরআন শরীফ কী জন্য দিয়েছে জানেন? ওর বাপ নামাজ না পড়ে মরে গেছে, এক মুন্সি ফতুয়া দিছে, একটা কোরআন শরীফ মাদ্রাসার দান করলে তোর বাপের কাফারা হয়ে যাবি রে। ওই এখন বাপের জন্য কোরআন দান করে, ওরই জন্য জান্নাত পাচ্ছে। ওই বলতেছে মরার সময় আমার ছেলে বলবো 5টা কোরআন যেন মাদ্রাসার দান করে। বাকি দোয়া সবাই করতে পারে ভাই, কিন্তু নগদ মরে গেলে জান্নাত পাবো সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখবার চাও না, সেই ওমর আমি রে, বলাও সারা, ওই হাত ফেল করে মরাও সারা, জলের কথা ঠিক কিনা? কারণ 3টা অকাম করছে। কয়টা? কি অকাম? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে আমি ওমর, শেষ। ও শোনা মাত্র এর না বলে হাত ফেল করা, পরে এখন কি করা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর তুমি ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, বললে যদি হাতফেল করার টেনশন থাকে, তাহলে তুমি একটু হেকমত করো। হেকমতটা হলো কি রাখাল, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটিই হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, আপনারা বলেন তো মসজিদের ইমাম কারা হবে? রে খালি যদি কন চেয়ারম্যান সাহেব ভোট তো চান, আয়াতুল কুরসিটা কন তো দেখি। আমাকে একজন মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াইছিল, ও আমার কাছে মোবাইল করে বলতে, হুজুর আমি একটু ভাইস চেয়ারম্যান পোস্টে দাঁড়াইছি, আপনি একটু ভোট দিবেন এবং আপনার পরিবারকে বলবেন। বললাম মা ভোট দেওয়ার আগে একটু আয়াতুল কুরসি কত? তো মহিলা বলতেছে আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? সাফাত মারা লাগবে লাগতি, আয়াতুল কুরসি দোয়া। যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? রাখাল বলে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতেছে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল রে ভিতরে দামি আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে কে বুঝাইছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। রাখাল বলতেছে ভাই তাহলে এক কাম করি, এটা তো ওমর ফারুক তো জানে না। ভাই এক কাম করি। বলে কি কাম? বলে আজকে এশার নামাজ পড়ার পর আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে ফজরের নামাজ সামনে কাতারে পড়বার গেলে বাড়ির যাওয়া চলবি, আমি এশা পড়ে তখন থেকেই ফজর ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 2 ওয়াক্ত নামাজ লম্বা তুমি জানো, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল তা তো জানি না। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এই করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে ওই ঘুমের মধ্যে আল্লাহ ক্ষয়টা পুরো করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর ধরার ধান্দা করো তাহলে তোমার তো ঘুম ধরবে। রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের এক কোণাত ঘুম পারবো। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি? এই যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু খেয়াল করে শোনেন, মসজিদে ঘুম পাড়ার দলিল কি? রাখাল বলে আমি তো জানি না। ঘুম তো দূরের কথা,
সমস্ত মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে জোহরের নামাজের পরে। সবাই চলে গেছে, কিন্তু ওরা তিনজন কয় ফ্যান দিছে? চার ফ্যান ঘুরতেছে, ওরা গল্প করতেছে। দুই কান্দের দুই ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ। সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এই তিনজন যে চার ফ্যান ঘুরে গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের রেজাল্ট হলো এই যে নামাজ বাদ দিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই তিন শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কম। এই জন্য আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকার কোনো সুযোগ নাই। ওমর ফারুক বললেন এখন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান কোন নামাজ? আপনারা পড়েন না নাকি? ফজরের আযানের দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি করে না? আপনাকে এলাকায় কয় নাকি? কি দেখছেন? তাহলে গুরুত্ব কম না বেশি? কোন নামাজে এই কথা আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ যদি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কোথায়? এতদিন মসজিদের মধ্যেই ঢোকে নাই, আজকে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনার কি বিরক্ত হচ্ছেন? এ যে ভাই কি ধুম ধরছে ভাই? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। জোরে বলেন কি পড়া লাগবে? আপনারা কি দোয়াটা জানেন? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি, কোন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর ঘরের মধ্যে ঢোকা মাত্র আল্লাহ ওই মুসল্লিকে রহমতের কোলে উঠায় নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদে ঢুকে রাখাল সামনের দিকে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে আল্লাহ, বারান্দার থাকতে মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনার কোনদিন ভিতরে ঢুকছেন? এ কথা কন, ভিতরে ঢুকছেন? আমি একদিন মসজিদের ভিতরে ঢুকতে যাই, দেখি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঘড়ি দেখতেছে, কারণ নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসেনি। আমি গেলেই আমাকে বলবে হুজুর নামাজ পড়ান। আমি চিন্তা করলাম ঢুকবো না, দেখি এরা কি করে। আমার এলাকার মানুষ তো আমি খোঁজলা দেখলাম, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত। ঘড়ি দেখে যখন টাইম পার হয়ে গেছে, তখন আওয়ামী লীগের লোক বলতেছে কে রে ভাই, আজকে মনে হয় হুজুর আসবি না রে, আজকে নামাজ কে পড়ায় আমাকে 3 জনের মধ্যে। তো আওয়ামী লীগ বলতেছে তুই জামাত ইসলাম করিস, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই আমি যুদ্ধ অপরাধী রে, আমাকে সামনে দিয়ে তোরা স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি পিছনে থাকবো। কে ভাই ঘোষক বিএনপির, তুই সামনে যা। পাগলা, কোন নামাজ কয় রাখার তাই ঠিক মতো জানি, মাঝে মতো আক্রমণ দিবার পারি, পাগলা পড়াবার পারি না। এখন বাধ্য হয়ে জামাত ইসলামী সামনে যাই, ইমাম হোসেন ধরে করেন কি হবে। এখন আওয়ামী লীগ কি বলতেছে, একটা দায়িত্ব বিহার আল্লাহ কে রে, মুক্তিযোদ্ধা করে পাকিস্তানের মুরগি খুঁজিস। ওইকালাকার এক সালা মুক্তিযোদ্ধা ওই যায় পাকিস্তানি মুরগি খুঁজিচ্ছে। কে ভাই পাকিস্তানি মুরগি নেই? আমি বললাম কে রে পাগলা, পাকিস্তান হলো রাজাকার। মুরগির দিক দিয়ে কিসে রাজাকার? খেলা করে আর রাজাকার থাকে। 3 জন মিলে যখন নামাজ শুরু করেছে, এমন একটা আল্লাহর ঘর যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত থাকে না, সবাই ভাই ভাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, রাখাল যাইতে যাইতে ওমর ফারুককে এক নজর দেখার জন্য সামনে কাতারে, কোন কাতারে?
সামনে কাতারে আবার ওই জায়গা ওমর ফারুককে দেখতে যেন কোনো সমস্যা না হয়, ওমর ফারুক বরাবর ওই জায়গায় দাঁড়ায় রাখার সুন্নত 2 রাকাত নামাজ পড়েছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখার চুপটি করে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল, ওই দিকে তো হইচই করতেছে। এরা কিসের তৈরি? হ্যাঁ, না না, এত রাত হয়ে গেল, মাহফিলের মধ্যে বসো, ভাগ্য ভালো। যদি না বসো, হইচই করো না, হইচই করো না। খুব কষ্ট করে আল্লাহর বান্দারা কথাগুলো শুনতেছে। আপনারা বলেন কোরআন দেখার আলোচনা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাই না। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল। যে জায়গায় ওসমান গনি নামাজ পড়তো ওই জায়গায় একজন বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর, কাউকে তো মসজিদের জায়গা দেওয়া হয়নি, তাহলে ওসমান গনির কেমনে জায়গা হইল? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কোনো কথা বলেন না, কারোর নাম বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি, আল্লাহ যতক্ষণ আমাকে বলায়, ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে, ওমর ফারুক বরাবর পিছনে কে থাকবে? কি আপনার কি বুঝতেছেন না? হ্যাঁ হোক কোন একটু, কে থাকবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। কে রে, আমার জায়গাতে মাল কে বসলো? ওসমান গনি তো আর চিনে না, বুঝলেন না? এই রাখালো ওসমান গনি চিনে না, কারণ ওই পড়ে বারান্দা, কি পড়ে সামনে কাতার। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, বুঝলেন? ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে ওসমান গনি 3 বার তাকাছে। ভাই কয়বার? খালি ভাবে। তৃতীয়বার যেই চোখ মারছে, রাখাল বারবার বারবার 3 বার। কি দেখো মিয়া, আমি কি মানুষ না যে আমার দিকে বারবার তাকান লাগবে? ওসমান গনি ভয়ের ঠেলায় লাফ দিয়ে উঠছে। রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম মানের সাহাবী ওসমান গনি। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনার সামনে দেখি নাই, আজকে একটু দেখছি ভাই। তাও ডাইরেক্ট দেখতে ভয় খাতি ভাই, নরম মানুষ তো, একটুখানি টেরে করে তাকাছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি ভাই? বলে, আমার পরিচয় আমি রাখাল রে। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ ওসমান গনি জ্ঞানী মানুষ, সে জানে রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যখন ছাগল চড়ান, গরু চড়ান, মাঠে ময়দানে ফসল আছে, আপনার গরু যদি ফসলের দিকে যায় আর আপনি যদি সুন্দর করে বলেন, বাবা গরু, ও বাবা গরু, ওইদিকে আওয়াজ আছে, বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি গর্ব এক ধাপ সামনে গেলে, মানুষের চাইতে গরুর কান ভালো, তাকায় আর আমাদের দিকে যাবে না। এই জন্যে রাখালকে নরম হলে হবে না, গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? এখানে রাখালি মানে আপনি খেয়াল করে দেখেন, চোখ বন্ধ করে আপনার বাড়িতে আছে 42 বছরের একটা গাভী আছে, এই গাভী হলো আপনার বউ। 22 বছরের একটা আড়িয়া আছে, এই আড়িয়া হলো আপনার ছেলে। আর 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি এশার নামাজ পড়ছেন,
নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন ভারতের স্টার জলসা দেখতে গিয়ে হিন্দুকের পূজার বাদ্য উলুল করতেছে। আমি নামাজ পড়লাম মসজিদে আর আমার ঘরে পূজার বাদ্য খেন যাই দেখেন আপনার 42 বছরের বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনার বলেন এখানে রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? যারা বিয়ে করেনি তারা পেশাল পাঠতেছে, যারা বিয়ে করছে একেবারে মুখ বন্ধ করে আছে। ওই জায়গায় আপনাকে বলতে হবে সুন্দর করে, তুমি যে স্টার জলসা দেখতেছো, জি বাংলা দেখতেছো, স্টার জলসা জি বাংলা কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এটা হলো ভারতের চ্যানেল। তুমি জানো বিবি, এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই মসজিদ দেখাই মন্দির বানাইছে। যেই ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বউ দেখতে পারে? খালি সুন্দর করে বুঝাই দেন, ওই বমি করবি কে রে, এই সারা হিন্দুরা মামানের বাচ্চারা তোরা আমাকে মসজিদ ভাঙিস আর স্টার জলসা জি বাংলা দেখবে না। বুঝান লাগবে তো ভাইদা, কারণ বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মনের নাম হলো ভারত। ভারত কিন্তু বাংলাদেশকে ভালোবাসেনি, একটা দল একজন নারী ভালোবাসছিল। জোরে গন্ধ এখন আমাদের ছেলেরাও তো আর কম না, সবাই একটা গান বের করছে, মোদির বহু নাই। হায় হায়, আমার কয় লাগলো না, হয়ে গেলে মুদির বউ নেই যদি পরকার গুলো এরাই কয় রে। এবার ইলিশ দেয়নি, বুঝলেন? কান্দিস করে ইলিশ খাবো। সবচাইতে বড় শত্রু হলো ভারত। জোরে বলেন নাম কি? আপনার 22 বছরের ছেলেটা দেখেন তো কিভাবে চলতেছে, ওর হাতে একটা 4G মোবাইল, এখন আবার 5G নামছে। ওই সারাদিন করে বারে, সারাদিন করে 4-5 জন একটি বসে আছে গাছতলা, যা দেখবেন ওরা মোনাজাত করতেছে, মোনাজাত করতেছে মোবাইলে খালি। আমার এলাকায় এক ছেলে মানে এমনভাবে ফ্রি ফায়ার খেলতেছে, বুঝলেন, রাস্তার ধারত ওই দিক দিয়ে মানুষ যায়, যাওয়া আসা করার খেয়াল নেই, মনে করে ইয়ে হয়ে গেছে, এই করতেছে, খালি কাঁপতেছে। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, ধরে করে কি যাচ্ছে, কুত্তে যাওয়ার সময় ওকে আগে সঙ্গীছে, লড়ে না চড়ে না, তখন কুত্তে মনে করছে এটা গাছের গোড়া হবে, এই মনে করে ঠ্যাং তুলা ভাই তুলে দিয়ে, তখন আর হুঁশ ফিরে উঠছে, কেনে কি হলো যে কুত্তে গেল। তাহার 25 বছরের আগে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত ব্রাজিলের আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের সময় ঘুম পাড়ে। আপনি বাবার নামাজ পড়া জান্নাতে যাবেন কখনোই মনে করবেন না, যতক্ষণ আপনার ছেলেকে নামাজি না বানাতে পারবেন। আপনার 17 বছরের বকনাওয়ালা হলো মেয়ে। ধরে কোন বকনা কি? আপনার মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, এর দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। ও বাবারা, আপনাদের ঘরে যদি যুবতী মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি কি বানাবেন? পরিমণি। জোরে কন, তো কি বানাবেন? ফাতেমা যদি বানাতে চান, নবী ঘরের মধ্যে ঢুকে আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী তাকায় দেখে 9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। বারান্দায় গিয়ে তাকায় দেখি নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এইটুকু কথা বলেছে, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিলেন।
নবী দৌড়ে গিয়া ওই চুরিটা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটে ঢুকাইলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে। ফাতেমা বলে, কার জন্য যত্ন করবেন? রাসূল বলেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দেব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন গলাত মালা পরাই দিব। ফাতেমা হাসে আর বলে, বাবা কবে? সেই দিন কবে? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে ফাতেমা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে বিয়ের আগে আপনার মেয়ে পরিমণি হ্যাঁ গোটা পাড়া ঘরে কার জন্য? তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বলে, ভাইজান আপনি তাহলে রাখাল? তাহলে রাখাল আজ কোনোদিন আপনার দেখিনি ভাই। এই সামনে কাতারে বসার কারণ কি? রাখাল বলে, দেখার জন্য আইছি। বারান্দায় নামাজ পড়তাম, কিন্তু আজকে দেখার জন্য আইছি, দেখা হলেই আমি চলে যাব। ওসমান গনি বলে, ভাইজান দেখা যে আপনার হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, চোখের মনই ভালো আছে। বারান্দার থেকে সামনে কাতার আইছি আর কি করার জন্যে? দেখা হলেই তো আমি চলে যাব। ওসমান কান্দের বলে, ভাই আজকে কয়েক বছর হলে নামাজ পড়তেছি সামনে কাতারে, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, কি বলো? বলে, কয়েক বছরের সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই। কেন? ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আপনার বলেন তো, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে সুন্দর করে সেজদা দাও, সেজদাকে সাগর বানাও, আল্লাহ তাআলার সঙ্গে বান্দার দেখা হবে। যদি দেখা না হয়, আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নিবে। এই দৃশ্য আপনি নামাজ পড়া অবস্থায় বুঝতে পারবে। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান বলে, কি কাম? বলে, তুমি এত বছর হয়ে আসে তোমার দেখতে পাও না, তোমার চোখের পাওয়ার খারাপ, তুমি আমার হাত ধরো, আমার হাত ধরো, আমিও দেখব, তোমাকেও দেখায় দেব। তুই কি মনে করছ? এত বছর হলে নামাজ পড়তেছে, দেখতে পাওনি, আমার হাত ধরো। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরেছে। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই আয়াতের বাংলা অর্থ কি জানেন? যে ইমানদার বান্দারা আল্লাহর জন্য যদি ভয় করতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা দল করো। আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে অকুনু মা'আস সাদিকিন। কাদের সাথে হওয়া লাগবে? সত্যবাদী। জোরে বলেন, কার সাথে? কার দল করা লাগবে? সত্যবাদীর দল। জোরে বলেন, কার দল? আপনার বলতে সত্যবাদী কারা? কোরআন হাদিস দিয়ে কথা বলে যারা। জোরে বলেন, ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী কয় না। কোরআন হাদিসের চাইতে কোনো সত্য কথা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সাদিকিন মা মানে কি? সাথী ওই জায়গার যে মেরে